মানুষ তার কর্মকে নিয়ে সমালোচনা করে, মানুষ তার ব্যক্তিগত বিষয়গুলোকে নিয়ে সমালোচনা করে না। তো আপনি যেটা করলেন তাকে একটু ছোট করার চেষ্টা করলেন। এই যে আপনি 36 সেকেন্ড নষ্ট করলেন ডাক্তার জাহিদ সাহেবকে নিয়ে, এটা পুরোপুরি আমি আবারও বলি পুরোপুরি একটুখানি একটা মানুষকে খাটো করা ছাড়া আর কোনো ফায়দা ইলেকশনের পারপাস নাই। এখানে বিএনপির ইলেকশনের ভোট কমবে কিংবা বাড়বে এতটুকু না, আপনারা দেখে নিতে পারেন। তারপরে তো একটা বাজে শব্দ ব্যবহার করেছেন, আমি সেই শব্দটা ব্যবহার করব না। আপনি বানে ভাষা দিয়ে ফাহাম আব্দুস সালাম, শাহেদ আলম, ডাক্তার জাহেদ সাহেব এবং জুলকার নাইনকে আপনি তুনোধুনো করলেন। ভাই, বিএনপির বুদ্ধিজীবী বলতে কোনো শব্দ নাই। আওয়ামী লীগের বুদ্ধিজীবী আছে, বিএনপিতে বুদ্ধিজীবীর ম্যাটারটা ওইভাবে বিএনপি ইন্টেলেকচুয়াল গ্রুপ এসে ফাইট করে না। এই মানুষগুলো আপনার বিরুদ্ধে কথা বলে দেখে আপনার কাছে মনে হয় তারা বিএনপির মানুষ। কারণ আপনাদের মানে যখন দেখবেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেই মানুষ ভাবতো এ বিএনপির মানুষ। ঠিক আপনার বিরুদ্ধে যেহেতু বলে, আপনি যেহেতু এখন বিএনপির হালুয়া রুটি খাওয়ার শেষ, জামাতের হালুয়া রুটিতে আছেন, তো আপনার গায়ে লাগবে এরা বিএনপির মানুষ। বন্ধুরা, প্রথম অংশ আপনারা যখন দেখেছেন, প্রথম অংশের সমালোচনা আলোচনার মধ্য থেকে আজ আমরা দ্বিতীয় পর্ব দেখছি। তাই আপনি যেই ধরনের বানে ভাষা ঢসটা বললেন, এগুলো এক ধরনের জাস্ট ছেলে মানুষই এগুলো এই ধরনের কথা বললে মানুষজন আকৃষ্ট থাকে। আপনার এইটাকে দেখে যাচ্ছে, আপনার টাইমটাকে বাড়াচ্ছে, ভিউয়ের টাইম যেটা থাকে না, ওই যে আমি 47 বছর বললাম, ওইভাবে বাড়তে থাকে। ম্যাটার ইজ দেয়ার। তার মানে কি, আপনি 3 মিনিট 6 সেকেন্ড এই মানুষগুলো নিয়ে কথা বললেন, যার সাথে বিএনপির কোনো রকমের, আপনার বিএনপির ভোটার, বিএনপির জায়গাগুলোতে কোনো রকমের প্রভাব ফেলার কোনো সুযোগ নাই। এটাও এক ধরনের কি বান্দর নাচ। ওকে, আপনি যেটা করলেন সেটা হচ্ছে আগুন সন্ত্রাসের একটা গল্প করলেন, মর্মান্তিক একটা ঘটনা বললেন, অবশ্যই আমরা এটাকে নিন্দা জানাই। আপনি এরপরে কি করলেন, আমাদের সূর্য সন্তান হাদিকে নিয়ে আসলেন, এক ধরনের একটা মব তৈরি করার, একটা রাস্তা তৈরি করে দেওয়ার। হাদিকে সবাইকে তো টুকিটাকি করে সবারই তো রাজনৈতিক ক্যারিয়ার আপনি ধ্বংস করেছেন। আপনি দেখেন আপনার সান্নিধ্যে আসা কোন রাজনীতিবিদের এটা রয়ে গেছে। হাদির মতো একটা সূর্য সন্তান, আমাদের 5ই আগস্টের একটা সন্তান, তাকে এখন ভিক্টিমাইজ করার, তাকে এখন করার প্রচেষ্টা আপনি নিমজ্জিত হলেন। প্লিজ ভাই, এই ছোট ছোট বাচ্চা, উদীয়মান বাচ্চা, তাদেরকে অন্তত রেহাই দেন। তাদেরকে এই মব টবের মধ্যে টেকনিক্যাল ওয়েতে মবের মধ্যে ঢুকাইয়া দেওয়ার এটা করিয়েন না প্লিজ। আমার খুব হাসি পাইল না দুঃখ পাইল আমি জানি না, আমি এখানে আসলে স্পিচলেস টাইপের। আপনি বাংলাদেশের যে কয়জন পরিচ্ছন্ন রাজনীতিবিদ আছেন, ফখরুল ইসলাম আলমগীরের মতো কয়জন আছে বাংলাদেশে, বিনাকে আপনি স্বীকার করবেন না, আর আপনার কিছু ভ্রাতা ভগ্নী আরো কিছু আছে, তারা স্বীকার করেন, তারা ওনাকে নিয়ে কথা বলে। কারণ উনি বিএনপির একটা অ্যাসেট, যেটা আপনাদের কখনোই পছন্দ হবে না। ওই রকমের একটা অ্যাসেট তৈরি করা, একটা হওয়া, ওটা একটা ইনস্টিটিউট, ওইটা হওয়া অত সহজ না, এটা আপনি ভালো করে জানেন। এবং তার ফলশ্রুতিতে ওনাকে পেলে আপনার কিছু সাথে আরো কিছু সাগরেদ টাগরেদ আছে, তারা ওনার বিরুদ্ধে বিষাদ আচরণ করে। মানুষের অবাধে যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত, ভুল বোঝাবুঝির অপসারণ ঘটুক। আহারে, কি কমপ্লেইন করলেন আপনি ওনার বিরুদ্ধে, এবং ওনার মেয়ের জামাই একজন এডুকেটেড একটা ইয়াং ছেলে, কি তৈরি করলেন, আওয়ামী লীগকে পথ তৈরি করে দিতেছে। অদ্ভুত। আপনার পেয়ারের দলের উনি কি বললেন, তারা যদি সুনির্দিষ্ট অপরাধের প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেয়, আমরা তার মিথ্যা বলার জন্য বলে দিলেন। এরা আবার প্রেস রিলিজ দিয়ে বলতেছে না 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 আমি এটা বলি নাই, রাইট? এটা আমি দেই না সাক্ষাৎকার, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। মুখ টুক যেভাবে করেন আপনি, না 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 এটা করি নাই, তাইলে এটা কি? আপনি যদি ইউটিউবে আছে, সেখানে যদি আপনি যান, দেখবেন যে আমি আওয়ামী লীগের নাম। কবি এখানে নীরব, কারণ হালুয়া রুটি আছে, বান্দর খেলা চলতেছে, ওষুধ বিক্রির সময়টা এখনো হয়নি, মজমাটা জমানোর জন্য ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন মানুষকে আপনি এই জায়গায় নিয়ে আসলেন। আপনি নিজে 21 মিনিট কথা বলার মধ্যে স্পষ্টত 3টা মিথ্যা কথা বললেন। আপনি মিথ্যাবাদী হলেন না,
ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন বয়োবৃদ্ধ মানুষকে আপনি মিথ্যাবাদী বুড়া হচ্ছে এই ধরনের আচরণ করে গেলেন। এটা আমি দেই না সাক্ষাৎকার, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিচ্ছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে, দেখেছে? হ্যাঁ, কেমন মিছা কথা কয়, মানে এটা মানুষের মিছা কথা বড় একটা লেভেল আছে। তো বুড়া বয়সে মানুষ মিছা কথা কম কয়, যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিছা কথা তত বেশি করছে। কি অদ্ভুত আপনার জ্ঞান! এই না হলে বাংলাদেশের সেরা বুদ্ধিজীবী আপনি, সেরা ন্যারেটর। তাহলে এই যে মিউ 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 করে যারা বললেন সেগুলো কি? তাহলে এই যে ওনার পিছনে 5 মিনিট 19 সেকেন্ড এই পুরোটা সময় তাকে নিয়ে কথা বললেন, এটা শুধুমাত্র আপনার ভিউয়ের জন্য। ওনার নামটা উচ্চারণ করলে আপনার রিচ বাড়বে, সেটাই। কারণ একই ধরনের কথা এই মানুষগুলো বলেছে, সেটা আপনি বলেননি। তার মানে এটা ওই বান্দর খেলার মধ্যেই। এরপরে কি করলেন? বিএনপির কিছু কিছু স্থানীয় পর্যায়ের নেতারা যারা বিএনপির ক্যান্ডিডেট হয়েছেন সেই সব মানুষদের আওয়ামী লীগকে ফেরত আনার জন্য আপনি আলোচনা করতে শুরু করলেন, প্রায় 10 মিনিট 1 সেকেন্ড থেকে 14 মিনিট 25 সেকেন্ড পর্যন্ত, মানে 4 মিনিট 28 সেকেন্ড। এই একই ধরনের মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দিয়ে শুরু করে আপনি সেই ধারাবাহিকতা আরও 4 মিনিট 28 সেকেন্ড খরচ করে ফেললেন। কারা কারা ছিল তারা? নাটোর 4 আসনের আজিজ সাহেব ছিলেন, রংপুর 4 আসনের ইমদাদ হক ভরসা ছিলেন, শরীয়তপুরের একজন স্থানীয় পর্যায়ের নেতা ছিল, বগুড়া 1-এর কাজী রফিকুল ইসলাম ছিলেন এবং চাঁদপুর 5-এর মমিনুল হক। এই 5 জনকে কোট করেছেন, আর খুঁজে পাননি। অনেক চেষ্টা করেছেন হয়তো, কারণ আপনি যেহেতু শরীয়তপুরের বিএনপির একজন যুব দলের স্থানীয় নেতার কোট আপনি করেছেন, তার মানে এই 5টাই আপনার ঝুলিতে ছিল, আর ছিল না। কারণ আরো 2-4টা এমপি, আরো 2-4টা সেন্ট্রাল মেম্বার হলে আপনি সেগুলো জড়াই দিতেন। আমি রাইট? ভুল বললাম? এই 4টা ছিল থলিতে। তো দেখুন এগুলো কি। যে সমস্ত আওয়ামী লীগের ভোটাররা আছেন, আমরা আপনাদের আহ্বান করছি জামায়াত ইসলামীর পতাকা দলে আপনারা শামিল হন। আওয়ামী লীগের দাঁড়িপাল্লা, জামাতের মার্কা দাঁড়িপাল্লা, জাতীয় পার্টির দাঁড়িপাল্লা, আওয়ামী লীগের দাঁড়িপাল্লা, ঐক্য হইয়া দাঁড়িপাল্লা। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, এগুলো কিন্তু ঠিক আছে, এগুলো জায়েজ, রাইট? আপনি তো খুব আবার ইসলাম ধর্মের অনেকগুলো কথাবার্তা ব্যবহার করেন, এটা খুব জায়েজ ফর ইউ, আপনার জন্য, আমাদের জন্য না। এখন দেখুন, আপনি এই যে প্রায় 10 মিনিট ধরে আপনি বিএনপির সাথে আওয়ামী লীগের সাথে একটা গুডুমুডু করার চেষ্টা করলেন, এর রেজাল্ট কি দাঁড়ালো? বিগ জিরো মিস্টার পিনাকি। কারণ একই রকমের ঘটনা আপনার পেয়ারের লোকরাও করে, কারণ ওটা ভোট। আপনিও জানেন, আমিও জানি, বাংলাদেশ আওয়ামী লীগের ডেফিনেটলি ভোট আছে। অর্থাৎ ভোটের মাঠে ওখানে গিয়া এবার তো মুজিব ভাই আশা করি নাই, কি বলেন? তো তাহলে আপনাদের আগের অনুভূতিতে তো 2 নম্বরে আমি আছি, কি বলেন? নাই তো ইনশাল্লাহ তাহলে আপনারা তো আমারও দিবেন এবার। আপনি করলে, আপনি ভোট চাইলে সেটা ঠিক আছে, বিএনপি চাইলে সমস্যা। বিএনপি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করলো। এরপরে আপনি কি করলেন? 16 মিনিট 13 সেকেন্ড থেকে 19 মিনিট পর্যন্ত প্রায় 2 মিনিট 47 সেকেন্ড আপনি কথা বললেন আমাদের বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে। পিনাকি, আপনার সব জায়গায় সংখ্যালঘুদের আনতে হয় কেন বলেন তো? মানে কি ধান্দাটা আছে এখানে? আমরা ভাই বছরের পর বছর, যুগের পর যুগ আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান একই সাথে একইভাবে বড় হয়েছি। আমি এখন পর্যন্ত বলতে পারবো না আমার লাইফে কোনো হিন্দু কোনোদিন কোনো থ্রেটের কারণ হয়েছে। ঠিক একইভাবে আমার পরিচিত, আমি 50 বছরের একজন মানুষ, আমার কোনো কেউ পরিচিত একজন হিন্দু বলবে না আমি তার জন্য থ্রেটের কারণ হয়েছে। তার মানে কি হলো? আমি 50 বছরের অভিজ্ঞতায় আমি একটা হিন্দু এবং মুসলিমের সাথে কোনো রকমের সম্পর্কের ঝামেলা দেখিনি। হিন্দু মুসলিম ম্যাটার নেই। কেন আপনাকে বারবার ওই হিন্দু 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 1-2 নাম করে মানুষের নাম দিয়ে সেই মানুষদের ট্যাগায় দিলেন? এই কাজটা কেন করতে হবে ভাই? আপনি ভালো করে জানেন ব্রিটিশরা এই কাজ করত, হিন্দু মুসলিমদের মধ্যে দাঙ্গা তৈরি করে সে তার ক্ষমতাকে স্থায়িত্ব করলো। আপনার কোন ধান্দাটাই ভাই? ব্রিটিশের ধান্দা ছিল এখানে একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা করা। আপনার একটা ধান্দা আছে, আপনি জমিদার বলেন না, আপনার মধ্যে সূক্ষ্মভাবে সেই ব্লাডটা আছে বলেই আপনি হিন্দু মুসলিমের মধ্যে সব সময় একটা কেওয়াস তৈরি করার চেষ্টা করেন। প্লিজ, আল্লাহর দোহাই লাগে, এবার একটু অন্তত হিন্দুদেরকে ছেড়ে দিন। হিন্দু মুসলিম কেওয়াসটা আর করেন না, কারণ আপনার পেয়ারের দলও বাংলাদেশে একমাত্র একটি রাজনৈতিক দল আছে যার হিন্দু শাখা আছে, আর কারো নাই। তা আপনার পেয়ারের দলের তো একটা হিন্দু শাখা আছে, প্লিজ তাদের দিকে তাকায়া এই হিন্দুদেরকে রেহাই করে আর নারায়ণ।
কারণ এটা বাংলাদেশ, এটা আপনি চেষ্টা করলেও হবে না, হবে না মানে হবে না। এটা কোনোদিনই আমাদের এই সম্পর্ক, আমরা ভ্রাতৃত্বের সম্পর্ক, আমাদের বন্ধুত্বের সম্পর্ক, আমাদের এটা থাকবেই। আমরা প্রতিবেশী হিসাবে আমরা পাশাপাশি থেকেই বড় হয়েছি এবং আমাদের সাথে এই সুসম্পর্কটা থাকবেই। সুতরাং প্লিজ হিন্দুদেরকে ছেড়ে দিন। তো ব্রাদার, দেখলেন তো বান্দর খেলা নিয়ে কি করলেন উনি, ট্রাম্প কার্ড হিসাবে কি আনলেন আপনারা খেয়াল করেন। উনি প্রথমে কি ব্যবহার করেছেন? উনি ব্যবহার করেছেন তারেক রহমানকে, উনি ব্যবহার করেছেন সালাউদ্দিন সাহেবকে নিয়ে, উনি ব্যবহার করেছেন বিএনপির সবচেয়ে সম্মানিতদের একজন এবং বাংলাদেশের একজন সম্মানিত মানুষ, তাকে নিয়ে তার ব্যক্তিগত সম্পর্কটাকে উনি টেনে নিয়ে আসছেন। কিন্তু ফাহাম আব্দুস সামাদ নিজের বলে বলিয়ান, উনি ওনার শ্বশুরের বলে বলিয়ান না, তাকে নিয়ে এরপরে 4-5 জন মানুষ যারা ওনার বিরুদ্ধে কথা বলে তাদেরকে ব্যবহার করেছেন। আপনি খেয়াল করে দেখেন। তারপরে ব্যবহার করলেন উনি হিন্দু কার্ড। কিছু মিলল ওনার ভাষায় যদি বলে তাহলে বলে চাল চালাইয়া মিলাইয়া দেওয়া, কিছু মিলতে পারেন আপনারা। উনি ব্যবহার করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বদের, সব বিএনপি রাজনৈতিক ব্যক্তিত্বের। একইভাবে ওনার পেয়ারের দলেরও কিন্তু সেই রকমের সমস্যাগুলো আছে। উনি তো আমার মতো সরাসরি বিএনপির সমর্থক না। আমি যেমন বিএনপিকে ডিফেন্ড করব কারণ আমি বিএনপির সমর্থক, এটা রাইটস আমার আছে। আমি বিএনপির যদি কোনো ভুল ত্রুটি হয় সেটা আমি আমার জায়গা মতো বলবো, কিন্তু আমি পাবলিকলি ডেফিনেটলি বিএনপির কে প্রোটেক্ট করব। উনি তো এরকম ওই পেয়ারের দলের কোনো ব্যক্তি না, তাহলে উনি কেন টেকনিক্যালি এই জিনিসগুলো এড়িয়ে গিয়েছে? আপনি খেয়াল করেন বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা এই সমাজে এই মুহূর্তে কিছুটা সোশ্যাল অ্যাক্টিভিটি, কিছুটা জার্নালিজম, কিছুটা দিয়ে একটুখানি ব্যালেন্স করার চেষ্টা করতেছে, সেই মানুষগুলোকে বিতর্কিত করা, ফাইনালি উনি গল্পের সাথে সাথে উনি হিন্দু কার্ডটাকে নিয়ে আসলেন। গল্পটা জমলো না? খুবই জমলো। এখন লেটাক বাম ওষুধ বেচা, চলো 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 ওষুধ বেশি না। উনি 2 বার ব্যবহার করেছেন অঙ্ক বোঝানোর জন্য। একবার প্রথমবারে অঙ্ক করেছেন 14 মিনিট 25 সেকেন্ড থেকে 16 মিনিট 13 সেকেন্ড, মানে 1 মিনিট 48 সেকেন্ড পর্যন্ত কথা বলেছেন। চলুন তো দেখি কি বলে। বিএনপির ভোট আছে নাকি? হ্যাঁ, বিএনপির ভোট শূন্য। বিএনপি জিততো, ভোট পাইতো, কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া ভোট। এই ভোটে জিততো। আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিছি। পিনাকি, আপনাকে এবং দর্শক যারা দেখছেন সবাইকে বলছি, আমি যে বললাম 3 নম্বর মিথ্যা কথা, এই হচ্ছে সেই 3 নম্বর মিথ্যা কথা। উনি করলো কি? বিএনপির শূন্য ভোট, রাইট? না পিনাকি, বিএনপির একটা ভোট আছে যে ভারত বিদ্বেষী হয়ে বিএনপি করে নাই। বিএনপি করেছে বিএনপির পররাষ্ট্রনীতি দেখে, বিএনপি করেছে বিএনপির অর্থনীতি বিষয়ক নীতি দেখে, বিএনপি করেছে বিএনপির আধুনিকতা দেখে, বিএনপির আইন তৈরি করার প্রক্রিয়া, বিএনপিতে সব মানুষ, সব মতের মানুষরা এক জায়গায় এক টেবিলে বসে খেতে পারে, গণতন্ত্রের একটি গণতান্ত্রিক দলের যেই সব বৈশিষ্ট্য থাকে সেগুলো দেখে পড়াশোনা করে, দীর্ঘ পড়াশোনা করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গর্বিত সৈনিক হয়েছি, একজন গর্বিত সমর্থক হয়েছি। 34 বছরে একটা বারের জন্য বিএনপির কোনো নেতৃত্বের জায়গা থেকে, বিএনপির কোনো কর্মীর জায়গা থেকে কোনো রকমের কোনো মিনিমাম বেনিফিটও নেইনি। একজন সাধারণ সমর্থক হিসাবে জীবনের রিস্ক নিয়ে হলেও আজকে বিএনপির পাশে দাঁড়িয়েছি, কারণ আপনাদের মতো মানুষদেরকে নিউট্রাল করাটা খুবই জরুরি। তার মানে কি, জিরো যেটা বললেন আমি যদি হই বাকি বাদ, তার মানে 0.00001% হলেও আছে। বাংলাদেশে বিএনপি হচ্ছে মাটি এবং মানুষের দল, কারণ মাটি এবং মানুষের গন্ধ শুকেই বিএনপি তার আইন পরিবর্তন করে, মাটি এবং মানুষের গন্ধ শুকেই বিএনপি তার রাজনীতি করে, অর্থনীতি পরিচালনা করে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এতটা স্ট্রং পজিশনে আছে। আপনি তাকে কাম অন ম্যান, খুব একা একা এতদিন সাম্রাজ্য চালিয়ে আসছেন। নো, আর না। তার মানে এটা একটা নির্ঝলা মিথ্যা কথা। আপনি বলছেন বিএনপি জিরো। নো, বিএনপি জিরো না। বিএনপিকে জিরো করার জন্য আপনার আগে যার কাছ থেকে হালুয়া রুটি খেয়েছেন সেই আওয়ামী লীগও অনেক চেষ্টা করেছে। আপনি তো দুর্কাবাদ। আপনার চেয়েও মহাজ্ঞানী ব্যক্তিরাও চেষ্টা করেছিল, আব্দুল গাফফার চেষ্টা করেছিল, অনেকেই করেছিল। লক্ষ কোটি সমর্থকের দল বিএনপি।